নমস্কার, বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। নিরামিষ ছোলার ডাল তো আমরা সবাই খেয়ে থাকি। আজকে একটু অন্যরকমভাবে ছোলার ডালের রেসিপি শেয়ার করছি। এখানে ছোলার ডালটাকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে সময় কম থাকলে কম সময়ও ভিজিয়ে রাখতে পারো, তবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার প্রেসার কুকারে দিয়ে 2 বাটি জল দিয়ে দিচ্ছি মেপে, যেহেতু 1 বাটি ছোলার ডাল ছিল। আর দিয়ে দিচ্ছি আন্দাজ করে নুন আর হলুদ। নুন হলুদ অল্প করেই দিলাম আমি, তারপরে রান্নার সময় দেবো। ছোলার ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ। এরপরে ছোট করে কেটে রাখা নারকেল কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নারকেলটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি চেরা 2 কাঁচা লঙ্কা। ভালোভাবে আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে নরম হওয়ার জন্য নুন দিয়ে দিলাম আমি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। সব দিয়ে ভালোভাবে আমাদের একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবারে মশলাটাকে কষাবো, একটু ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা সরিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে এটা ফুটতে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য মিষ্টি। দেখো ছোলার ডাল ভালোভাবে ফুটে উঠেছে। এরপর সামান্য একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এরপর একটু সময় ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করে দেখাচ্ছি আমিষভাবে তৈরি ছোলার ডাল। এই ছোলার ডাল কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানিও।